এবার আমি তোমার সাথে একটা ইনশাআল্লাহ। গেম খেলতে চাই। র‍্যাপিড ফায়ার চলো, রাউন্ড, ঠিক চলো, আছে? চলো। সহজ সহজ প্রশ্নই আমি তোমার সাথে তুমি গান করবার চেষ্টা বিষয়ক করব। সহজ প্রশ্ন করলে ভালো, ক্রিকেট বিষয়ক সহজ প্রশ্ন মনে হয় না পারবো, বা ট্রাই না করব। না, খুব সহজ করব, আমি চলো, জানি যেহেতু চলো। গানের মানুষ তুমি। তোমার হ্যাঁ, তোমার গানটা দিয়ে কিন্তু আমরা আজকে শেষ হ্যাঁ, করব, হ্যাঁ। কিন্তু তার শোনো, আগে আজকে ক্রিকেট ওই নিয়ে গানটা গাওয়ার মধ্যে কিন্তু রিস্ক আছে, তুমি তো জানো এই গানটা স্টোরি, রাইট? তারপরে একটু চিন্তা ভাবনা করে ইটস ওকে, আমরা অত ডিটেইলসে যাব না। র‍্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম প্রশ্ন তোমার জন্য, বিসিবি এর মিনিং কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুনো, তুমি মাঝে মাঝে একটু আমাকে প্রশ্নপত্র ফাঁস করে দিও, হ্যাঁ? না, এই যে সহজ সহজ ফ্রেন্ড থাকার এটাই তো সুবিধা, সহজ সহজ চলো, প্রশ্ন হ্যাঁ, করব। হ্যাঁ। বাংলাদেশ দলের ক্যাপ্টেনের নাম কি? শান্ত। ভাইস ক্যাপ্টেন? তাসকিন। ওকে, ওয়েল ডান। নাম্বার Thank 1 you. অলরাউন্ডার কে ওয়ার্ল্ড ওয়াইড? অফ কোর্স সাকিব আল হাসান। আই উইশ যেটাই থাকতো। শুনো, আনফরচুনেটলি নাম্বার 1 তো সাকিব খান আর সাকিব আল হাসান। না, সাকিব আল হাসান এতদিন ছিলেন, কিন্তু হ্যাঁ। মানে এবারই তার পারফরম্যান্স এতটাই খারাপ Okay. যে 1 নাম্বার থেকে তিনি 5 নাম্বারে চলে এসেছেন। নাম্বার 1 এ রয়েছেন মোহাম্মদ নবী। ও নাইস। বাংলাদেশের সাথে আজকে কোন দলের খেলা? কি জিজ্ঞেস করলা তুমি হ্যাঁ, এটা? বলো। নেদারল্যান্ড। ইয়েস, নেদারল্যান্ডের ক্যাপ্টেনের নাম কি? এই যে এটা পারবো না, এটা পারবো না। ওদেরকে নিয়ে আমার ফোকাস না, তো আমি একদমই ফোকাস না। ওদেরকে নিয়ে কি করবো আমি? আচ্ছা বলো, কোন একটা মানে নামটা হচ্ছে একটা দেশের নামে, এবার বলো। লাস্টে মনে হয় একটা স্কটল্যান্ড আছে। দেখছো, দেখো তুমি তুমি কিন্তু পারছো। আমি এখানে আছি না, তোমাকে আমি হেল্প করবো বলেছিলাম। হ্যাঁ। নাগিন নার্সের জন্য বিখ্যাত বাংলাদেশের কোন ক্রিকেটার? নাজমুল হোসেন অপু। ইয়া সবই পারো, সবই পারো, তুমি বলো যে পারো না। মাঠের মধ্যে হচ্ছে স্যালুট দেয় বা মুনওয়াক করে, এরকম সেলিব্রেশন কোন ক্রিকেটার? এটা পারবো না, এটা মনে হয় না পারবো। স্যালুটেরটা পারো, স্যালুটেরটা তো তুমি জানো, স্যালুট দিচ্ছে। সেলুট দিচ্ছে, নাম মনে পড়তেছে না। হ্যাঁ, অথবা সেই ক্রিকেটার কিন্তু পুশ আপেও দেয়, মানে পুশ আপ করে মাঠের মধ্যে সেলিব্রেশন, যখন একটা উইকেট নেয় সে কিন্তু পুশ আপ করে। Chris Gayle? ওয়েস্ট না, না। ওয়েস্ট ইন্ডিজের একজন শেলডন কট্রেল। ও ইয়েস। একজন ক্রিকেটার আছেন যিনি তার বেয়ার্ডের জন্য বিখ্যাত, বলাই হয় দ্য বেয়ার্ড টু বি ফেয়ার্ড, নিউজিল্যান্ডের। না পারলে আমি নামটা বলে দিব। ইমরান। ইমরান তাহির না, না। গ্র্যান্ট এলিয়ট। হ্যাঁ। হোয়াট ইজ দ্য নিকনেম অফ বাংলাদেশ ক্রিকেট টিম? টাইগার্স। হোয়াট ইজ দ্য নিকনেম অফ নেদারল্যান্ড ক্রিকেট টিম? তোমার একটা প্রিয় ফল। নেদারল্যান্ড হ্যাঁ। ক্রিকেট টিমের নিকনেম প্রিয় ফল অরেঞ্জ। আমার প্রিয় ফল ইয়েস, অরেঞ্জ। দেখেছো আমি তোমাকে সব জায়গায় হেল্প করছি। কমন একটা প্রশ্ন, টি-20 ইন্টারন্যাশনালে এমন একজন ক্রিকেটার আছেন যিনি আসলে সেলিব্রেট করেন হচ্ছে মাঠে সিজদা দিয়ে। ইমরান তাহির। ইয়া, তুমি দেখছো? কিস করে তুমি সব পারছো, আমি জানতাম যে তুমি সব পারবে। এরপর আর কি বাংলাদেশে শেষ করো হইছে, আমি সবগুলো পারছি, আমি জিতে গেছি। দাও লাস্ট কোশ্চেন, হ্যাঁ। হ্যাঁ, বাংলাদেশের জার্সিটা কিসের রিজেম্বল? অবশ্যই আমাদের বাংলাদেশের পতাকার। ইটস গ্রিন এন্ড রেড। ওয়েল ডান। দেখছো তুমি সবই পারছো, খালি টেনশন আমাকে করো। কোনো ক্রিকেটারের সাথে বিয়ে হবে এগুলো পারার জন্য? আচ্ছা, তোমার ক্রাশ কে বলো, কোন ক্রিকেটার তোমার ক্রাশ? ক্রিকেটের অনেকগুলোই ক্রাশ আছে, তবে হচ্ছে বিরাট কোহলিকে অনেক ভালো লাগে। বাংলাদেশে বাংলাদেশের ক্রিকেটার কেউ নাই, শুধু বিরাট না, কোহলি? দেখো যতই লিটন কেনে সবাই গালাগালি করুক, আমার ভালোই লাগে। লিটন কুমার দাস তো ম্যারিড। ইটস ওকে, সবাই ম্যারিড, সবাইকে আমি কাকে এখন বলবো? তো তাকে তো বিয়ে করতে পারছো না, তুমি না, বলছো যে ক্রাশ ক্রিকেটারের সাথে খেতেই বিয়ে। পারি আমি। আচ্ছা, ক্রাশ খেতে বাট পারো অন্যান্য অবশ্যই। দেশের ক্রিকেটাররা তো যদি দেখে যে না ঠিক আছে মেয়েটা তো অনেক ভালো র‍্যাপিড ফায়ার রাউন্ড পারলো, ওকে তো পাত্রী হিসেবে দেখা যায়। না, বিরাট কোহলির তো চান্স নাই, জায়গা তো ব্লক হয়ে গেছে। কেন ওরা তাড়াতাড়ি আপনারা একটা কেন সময় বিয়ে করেন? আপনারা শোনো। অপেক্ষা করেন না কেন? শ্রাবণ তো ওইটা তাসলিম মালিকার জন্য একটু অপেক্ষা করতে পারেন না? ও না, আমি ক্রিকেটারদেরকে বিয়ে করতে চাই না বাবা। ক্রিকেটের সাথে থাকতে থাকতে, মানে আই মিন শো করতে করতে চিন্তা অনেকদিন করো যে ধরে। তোমার যদি হাজবেন্ড ক্রিকেটার থাকতো, তুমি এখানে বসে বসে শো করতে, বিষয়টা না, কেমন এরকম তো হতো? হয়েছে, এরকম কিন্তু ইন্টারন্যাশনালি আমরা যদি দেখি, হ্যাঁ, হ্যাঁ। স্টুয়ার্ট বেনির কথা বলতে পারি আমরা। ইভেন এবার বুমরার কিন্তু ওয়াইফ, ওর একটা ইন্টারভিউ নিয়েছে, ওটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। এরকম আচ্ছা, অনেক আচ্ছা, ক্রিকেটারের very nice, ওয়াইফ কিন্তু very রয়েছে, nice, ধারাভাষ্যকার হিসেবে বা প্রেজেন্টার presenter হিসেবে। হিসেবে। বাংলাদেশে একটা সময় হচ্ছে ম্যারি মি বলে একজন বিখ্যাত ক্রিকেটারের জন্য বাংলাদেশের একটা মেয়ে স্টেডিয়ামে গিয়েছিল। ওকে। কার জন্য বলো তো, জানো? না, জানো না? না তো। সিরিয়াসলি, হ্যাঁ, এটা আমি জানতাম না। পাকিস্তানের একজন হ্যান্ডসাম ক্রিকেটার, এখন খেলেন না। আফ্রিদি নিশ্চয়ই Yes, হবে। শহীদ ওর আফ্রিদি। জন্যই সবাই মোটামুটি হচ্ছে পাগল।